হাই রে শোনা বউ আমার এলে ঝাড় দিচ্ছে কে তোমাকে এলে কে করবে কসে দাও তো তুমি দাও তো তুমি এমনি হয়ে থাকো আমি নিজেই ঝাড় দেবো তুমি এলে জীবন এলে কাম করবে না খালি ভাত আন দেবা আমার খিলাবা বুঝছো শোনাবো তুমি কি সারা জন্ম মিনকাই আমাকে ভালোবাসবা? ভালোবাসবো না মানে সারা জলম তোমার আসল মাথার দিয়ে থাকবো আমি এসে তো খাবার দাও তো খিদে লাগছে চলো। বন্ধু রে আমার বাপ তো আমার বিয়ে ঠিক করছে বুঝছো, বিয়ে পক্ষ 10 লাখ টাকা ডিবিন দিবার আছে, আমার বাপ আরো 2 লাখ টাকা বেশি লিখছে, সেই জন্য বিয়েটা আটকে আছে। কি করি দের বে তুক তো 10 লাখ টাকা দিবাস আছে আর আমার বাপ তো হাজি মানুষ, আমাকে তাহলে কিছু পাবো না, আমি তাহলে গাড়ি বাড়ি কেমনি করবো সেই টেনশনে দেখ মাথা চুলি অর্ধেক পড়ে গেছে। তাই তো রে, এই শালা শ্বশুর আর বেটি খাবার হাতত তুলে দিল আর করলো বাবা যাও তোমাকে একটা R15 কিনে দেবো নি, তাই কয়ে আমার দিছে খালি দিবে গোলপ এলে তো মানি লওয়া যাবি না। আজ যাই আগে বাসটা দিয়ে আসি শ্বশুরক আন্দার মনে হয় খড়ি টুড়ি নাই এটাই দিয়ে ছেলে লিবি নি। এ বন্ধু টেনশন করিস না, আপনার অর্গানিক হেয়ার অয়েল তেল আছে, ওটা দিলে তোর চুল মনে করে সে কি রে বন্ধু কুরদা কুটি আর দামো রে যাচ্ছে না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাচ্ছ ভালো কথা, তুমি তো ঘরত একেলা বাসকে। এই পাগলা এলে তোরা বুঝবো না, তোরা কি বিয়ে শাদী করছু করলে বুঝবো নি। না রে ভাই আমরা তো বিয়ে শাদী করিনি, তবে প্ল্যানিং চলিচ্ছে। তোরটা ক বুঝে কয় না তাহলে বিয়ে শাদীর একটা প্ল্যানিং করবো। তোরা তাহলে বুঝবো না পাগলা, শ্বশুর বাড়ির ভাত আনার খড়ি নাই সেজন্য খড়িটা নিয়ে যাচ্ছি শ্বশুরক দেওয়ার জন্য, বুঝিস নি? তোরা থাক আমি কেন বিয়ে করলে শ্বশুর বাড়িতে খড়িও লিয়ে দেওয়া লাগে, আজকেই প্রথম শুনু রে। হাই আল্লাহ, তোরা কি বুঝবো পাগলা, আগে বিয়ে শাদী কথা বলে বুঝিস নি। ও আমি সারা জীবন হ্যান্ডেল মেরে পুড়িয়ে গেল গায়ের বল, শ্বশুর আমাকে দান কইরাছে হ্যান্ডেল মারার কল বাবা রে, শ্বশুর আমাকে দান কইরাছে হ্যান্ডেল মারার কল। কেরে পাগলা কুর যাচ্ছে ও ধরা বাসলে না রে কুটি আর জামো যাচ্ছে না শ্বশুর বাড়ি। কে তুই শ্বশুর বাড়ির যাচ্ছ ঠিক আছে, হাতত গোলো সুন্ড চলানের আবার বাঁশ ঘটনা কি? দুঃখের কথা কি আর কমো ভাই, শোন বিয়ের দিনে শ্বশুর বেটির সাথে R15 দেওয়ার কথা আসলো বুঝছো, দেয়নি খালি হাত গ্লোভসটা দিয়ে বুঝাত হচ্ছে। আজ দিয়ে 3 দিন হয়ে গেল, সেই জন্য মনে করলো বাসটা লিয়ে দেয় শ্বশুরক দিই দিয়ে হুন্ডাটা লিয়ে আসি, বুঝিস নি? কি রে ও R15 দিবি আর আমি বিয়ে করে কিছু পান্নে? কি রে পাগলা কি ভাবিস, বুদুর বুদুর কি করিস? হুন্ডার কথা শুনে কাটি দিয়েছো, এখনো তো বাকি আছে। শ্বশুর আমাকে মনে কর 3500 টাকা দামের শুকনো কাঠের খাট দিবে আছে, সেটা এখনো দেয়নি। হ্যাঁ এটুকুলো দিবি আর কি কি দিবি ভাই, না কত ভালো করে কত রে? হে পাগলা বিয়ের দিনেই মনে করতে 10 লাখ টাকা আর 10 কোটি সোনা দিয়েছিল লগত। যাই হোক আমার দেরি হয়ে যাচ্ছে বুঝিস নি, বাসটা আবার তেল দিয়ে থুইছি, বাসটা শুয়ে গেলে আবার হবি না, যাই বাসটা দিয়ে আমি দেনা ভাবনা গুলো বুঝে নিয়ে আসি থাক। এই পাগলা যা দাঁড়া, আজকে একজুট করবো বাবা আজ থেকে। বিয়ে করে 10 লাখ টাকা পাশে আর হলো হুন্ডা কত কি পাশার আমি কি পানো রে, এক আজকে দিমো আজ থেকে। কি হচ্ছে তুমি বুদুর বুদুর করতে করতে আসিচ্ছা, কিছু হচ্ছে নাকি? এ তোক কি কয়া লাগবি, বুদুর বুদুর করি ছেড়ে তোকে আজ থেকে জুত কর্ম দাঁড়া। ভালো মানুষ গেল এক কি দিন ধরলো নাকি? হ্যাঁ হ্যাঁ আমার জিনি ধরছে, আজকেই তুই বাপের বাড়ি যা, যাই ডিবিনটের টাকা লিয়ে আয়, না হলে এবারে তোর ভাত হবি না মনে কর। ডিবিন যে চাচ্ছ তুই, তুই কি আমার বাপক কয়ে লিয়াচ্ছিল? কোন মুখে তুই ডিবিন চাস? তুই মাথা মতো গরম করিস না, ব্যথা বাড়া তুই এখন এই মুহূর্তেই বাড়া। কি এক অশান্তির পণ্য রে আমার সাথে কি শুরু করছে? কেবল তো খেলা শুরু, বাড়া এ বাড়ির থেকে। এ কোনটি যাবো রে, তোর হাড্ডি চুঙ্গি করে খামো। কি করলু রে তুই, এই মুহূর্তে বাড়া, তুই এই মুহূর্তে বাড়ির থেকে বার হয়ে যা, চলে যা তুই বাড়া, হলে জিনিসপত্র লিয়ে তারপরে যাস, বার হয়ে চলে যা, এই বাড়ির মধ্যে আসবো না। দাঁড়া তোকে জোট করিচ্ছি। আচ্ছা বুঝছি সবই, চলো দেখেছি কি করা যায় সবকিছু দেখতেছি, আসো। রে মানিক কুটি রে বাড়ি যাচ্ছ মানিক? কে রে? হ্যাঁ ভিতরে আয়, দেখতেছি। এ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মানে কে তুই বৌমাক বাড়ি থেকে কিসের তুই বার করে দিছু রে? মেম্বার সাহেব খালি হাতে তালি ফোটে না, ওই জন্য বার করে দিছি। আসেন কাহিনী গুলো শুনে নিন, বসেন আসেন। আচ্ছা ঠিক আছে বুঝতেছি রে। তোর ঘটনা কি এনা খুলে মেলা কত, তুই বউটাকে বাড়ি থেকে বার করে দিছু কি জন্য, কি চাহিদা তোর ক? চাহিদা তেমন কিছু নয় মেম্বার সাহেব, সবদুলের বেটা 10 লাখ টাকা যৌতুক লিয়েছে, আমিও যৌতুক নেবো। সেই বেদব, তুই কি পাগলা? সবদুলের বেটার বউ ওইটা হচ্ছে প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধী যদি 10 লাখ টাকা ডিমেল দিছে, আর তোর বউ এটি দেখ কত সুন্দর জলজান্ত একটা বেটেছন দাঁড়িয়ে আছে, সুস্থ সবল মানুষ। তুই কিসের জন্য যৌতুক স্যার বার করে লিয়েছু বাড়ির থেকে? বাপ ভাই সবগুলি কি ত্যাগ করে যাচ্ছে, তুই কিসের জন্য যৌতুক লিবু রে?
রে আমার খোঁজা একটা প্রতিবন্ধী মেয়ে আছে তোক দেও কি বিয়ে দেবো নি, কত কি লাগবি তোর? তোর তো লোক কাজ করিচ্ছে রে। না 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 মেম্বার সাহেব, আমি হলো প্রতিবন্ধী টন্ধী বিয়ে করবো না বাবা। আমি আর কোনো কিছু লিমো না, আমার চোখ খুলে গেছে। আমি যা করছি ভুল করছি, আমার এই শোনা বলে আমি করে খামো না। তাহলে বুঝলি তো, আমরা যৌতুককে না বলি, সুস্থ সবল সংসার করি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি ভ্যান চলে খামো, ট্রাক চলে খামো, তা আমি যৌতুক টৌতুক নেবো না। আমি সুন্দর করে সংসার করে খামো, যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। ঠিক আছে, আল্লাহ তোকে আরো হেদায়েত দান করুক। আর তোরা এগুলো ক্যাচাল পাচাল করিস না, আর মিলেমিশে থাক, তোরা খা বোমা চলে থাকো। আর এগুলো ক্যাচাল লাটি হবে কয়ে দিছ, যাও। হ্যাঁ মানিক থাক রে, চলে কেন।